গুরুতর অসুস্থ হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ কন্যাকে দেখতে গেলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের সামনে দাঁড়িয়ে প্রবেশের অনুমতি চেয়ে বললেন, আমার সঙ্গে মেহমান আছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি সঙ্গী নিয়ে এসেছেন, অথচ আমার ঘরে পর্দা করার মতো কিছুই নেই। নবীজি কাঁধে থাকা চাদর বাড়িয়ে দিয়ে পর্দার ব্যবস্থা করতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান, আগে ছিল অনাহারে নিদারুণ কষ্ট, তার সঙ্গে এখন যোগ হয়েছে রোগের অসহনীয় যাতনা। ক্ষুধা নিবারণের জন্য আটা নেই, রোগ নিরাময়ের জন্য ওষুধ নেই বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন বাচ্চার মতো। আদরের দুলালির নির্মম কষ্টের কথা শুনে প্রিয় নবীর দুচোখ অশ্রুসজল হয়ে উঠল। যে নবী তায়েফের জনপদে কাফিরদের পাথরাঘাতে রক্তাক্ত হয়ে কাঁদেননি, উহুদ প্রান্তরে শত্রুর আঘাতে দাঁত মোবারক হারিয়েও কাঁদেননি, কলিজার টুকরা ফাতেমার ক্ষুধার কষ্ট আর অসুখের যাতনার কথা শুনে কাঁদতে লাগলেন অঝোর ধারায়। একদিকে কন্যা কাঁদছে দুঃখ কষ্টের কথা বাবাকে বলে, আরেকদিকে বাবা কাঁদছেন কন্যার নিদারুণ দুঃখ কষ্টের কথা শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকে বললেন, শোনো ফাতেমা, সেই সত্তার কসম যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, আজ 3 দিন অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে তোমার বাবার পেটে এক লোকমা খাবারও পড়েনি। নবীজি বলেন, মহান আল্লাহ আমাকে স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন। আমি বলেছি, হে আল্লাহ, আমি সোনা রূপা ধন সম্পদ কিছুই চাই না,